একটা দিন আসবে শুধু চোখ দিয়ে জল বেরোবে, মুখ দিয়ে কোনো ভাষা বেরোবে না, যেন সেদিন না আসে। সেদিন দেখার জন্য বাবা মা তোমাকে ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষ, সে তার পরিবারের 3 বেলা 3 মুঠো ভাত বা অন্ন জোগানোর জন্য যে পরিমাণ পরিশ্রম করতে পারে, তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য তোমাদের দরকার হয় মোটিভেশনের, তাই না? কিসের মোটিভেশন? মোটিভেশন তারা চায় যারা নিজেদের প্রতি বিশ্বাস, ডিসিপ্লিন নয়। যদি তোমাদের পারিবারিক পরিস্থিতি, ভবিষ্যৎ পার্সপেক্টিভ তোমাকে মোটিভেটেড রাখতে না পারে, এই জীবনেরই প্রয়োজন নেই। কিসের মোটিভেশন? একটা ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষ, সে দিনরাত পরিশ্রম করছে তার সংসার চালানোর জন্য। ওরা ফিজিক্যালি চ্যালেঞ্জড বাট দে আর মেন্টালি স্ট্রং। তোমরা ফিজিক্যালি ফাইন বাট মেন্টালি উইক। মেন্টাল স্ট্রেংথ এন্ড রেজিলিয়েন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু হিট দ্য সাকসেস। আমাদের প্রতি মুহূর্তে মোটিভেশনের প্রয়োজন হয়। আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখো তো, নিজেকে প্রশ্ন করো, কে তুমি? আগামী 10 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখবে? কিসের মোটিভেশন? তোমার মা কোনোদিন অফ ডিউটি যায় না, একদিন অজুহাত দিতে পারে না, আজকে বৃষ্টি, আজকে একটুখানি শরীরটা খারাপ লাগছে, রান্নাটা কম করি। তুমি অজুহাত দিতে পারছো কারণ তোমার কাছে অজুহাত দেবার মতন সুযোগটুকু আছে। যেদিন বুঝতে পারবে, তোমাকে বাস্তবতা পিছে চড় মেরে বলবে যে বাবা 3 বেলা 3 মুঠো খাবারটা জোগাড় করে নিয়ে আয়, দেখবে যে ভোর 3টের সময় তোমার ঘুম ভেঙে যাচ্ছে, কারণ রাত্রিবেলায় তোমার ঘুম হয়নি টেনশনে। সেদিন বুঝতে পারবে মোটিভেশন প্রয়োজন। মোটিভেশনের থেকেও বাস্তবতার জ্ঞান, নলেজটা থাকা প্রয়োজন। আজকে সারাদিন এরম করছো না, সেদিন দেখবে এক ফোঁটা মোবাইল ঘাটার সময় পাচ্ছ না। আজকে বাপের টাকায় আরাম কেদারায় শুয়ে এরকম করতে খুব ভাল লাগে, এরকম করতে খুব ভাল লাগে। যেদিন দেখবে না যে কাল সকালে উঠে কি খাবো তার কোনো নিশ্চয়তা নেই, সেদিন দেখবে কেমন লাগে। তোমার কি মনে হয় ওই ছেলেটা পাগল যে দিনরাত বই পড়ছে? ওর সাকসেসের জন্য অবসেসড, পাগল হয়ে যেতে হবে। আমার ওটা চাই, আমার ওটা চাই। চাই মানে তো চাই। একটা প্রিয় মানুষকে পাওয়ার জন্য পাগলের মতন করতে পারো, হাত কাটতে পারো, এই করতে পারো, সেই করতে পারো, সবটাই লোক দেখানো। নোবডি লাভস ইউ। কেন বোঝো না এটা? আমার এখানে একটি ছেলে চাকরি পাওয়ার পরে দেখি স্কুটিতে করে গার্লফ্রেন্ডকে নিয়ে বিএসএফ এর পোশাক পরে ঘুরছে। বাহ, দারুণ। কেন ঘুরবে না? ও সাকসেস পেয়েছে, তারপর সাকসেসটাকে সেলিব্রেট করছে। কিন্তু এটাও সত্য, ওর পেছনে ওই মেয়েটা থাকতো না যদি ও সাকসেস না পেত। আর তোমার প্রতিদিন দরকার মোটিভেশনের। আরে রোজ 15 মিনিট টানা পড়ে দেখা। যে মানুষ 15 মিনিট পড়তে বসতে পারছে না, সে আগামী দিনে পরিবারের জন্য অন্ন জোগাড় করবে, ভাবতে পারছো তুমি? এটা পসিবল কোনোদিন? একটা দিন আসবে শুধু চোখ দিয়ে জল বেরোবে, মুখ দিয়ে কোনো ভাষা বেরোবে না, যেন সেদিন না আসে। সেদিন দেখার জন্য বাবা মা তোমাকে পড়াচ্ছে না। পৃথিবী অত সহজ নয়। পৃথিবীতে আগামীতে আরো টিকে থাকার জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হবে। একটা সময় আসবে যখন তোমার চারপাশে তোমার বন্ধুরা সফলতা পেয়ে যাবে, তুমি মায়ের সামনে খেতে বসেছো, মা জিজ্ঞাসা করবে বাবা আর কবে? তোর বাবা আর পারছে না, আর কাজে যেতে তিনি পারছেন না, কষ্ট হচ্ছে তার। তখন ভাতখানায় গলার কাছে আটকে আসবে, তখন বুঝতে পারবে মোটিভেশন কাকে বলে। বুঝতে পারবে যখন জীবনে প্রথম একটু সংসারকে চালানোর জন্য 2-3 টিউশন ধরবে আর টিউশনের মাইনেটা ঠিক সময় পাবে না, তখন বুঝতে পারবে মোটিভেশন কাকে বলে। কিসের মোটিভেশন? যদি তোমার বাস্তবতা তুমি এখনো শুয়ে বসে না বুঝতে পারো যে আগামী দিনে আমাকে খাটতে হবে আমার জন্য, আমার একটা ভালো ভবিষ্যৎ প্রয়োজন, আমি ভালো থাকলে আমার বাবা মা ভালো থাকবে, আমার বাবা মা ভালো রাখতে গেলে আমাকে এখন পরিশ্রম করতে হবে। এখন তারা হাতে পায়ে সুস্থ আছেন, এমন দিন আসুক যেন তাদেরকে আমি সুস্থ রাখতে পারি। সেই সন্তান হবার কোনো মূল্য রাখে না যদি তার বাবা মা হাসপাতালে, সরকারি হাসপাতাল বেডে মৃত্যুর জন্য অপেক্ষা করে। কি দরকার এই পড়াশোনা করাচ্ছ সেই দিন দেখবার জন্য? বাবা মাকে এমন জায়গায় চিকিৎসা করাবো যেন মৃত্যুর মুখ থেকে বাবা মাকে ফিরিয়ে আনতে পারি। সেটা হবে সুসন্তানের পরিচয়। তার জন্য অর্থের প্রয়োজন। আজকাল কোনো কিছু অর্থ ছাড়া হয় না, আর পড়াশোনা এমন ভাবে করতে যেন অর্থ উপার্জন করা যায়। মোটিভেশন, বৃষ্টি, হ্যাঁ গরম, পড়তে যাবো না, সেদিন কিচ্ছু মনে হবে না। তুমি মোটিভেশন খোঁজো, আরামে বসবা, পড়বা, আনন্দ করবা, পড়াশোনা শিখবে, জানবে, বুঝবে। তোমার জন্য গোটা পরিবার তোমার সেবায় নিয়োজিত, শিক্ষকরা তোমার সেবায় নিয়োজিত, আর তুমি শুধু বইটা পড়বে তাই তুমি পড়ছো না, অজুহাত দেখাচ্ছ। সারাদিন কি করছো? রিলস দেখে বেড়াচ্ছ। লজ্জা করে না তোমাদের? এক ফোঁটা লজ্জা হয় না? একবার তাকিয়ে দেখো নিষ্পাপ প্রাণ দুটোগুলোর দিকে। তারা কিচ্ছু বোঝে না, তারা শুধু বোঝে, তারা শুধু এটাই ভাবে হে ঠাকুর কবে আমার সোনাটা বড় হবে।
কবে আমাদের সেই দিনটা, এই কালো দিনটা, এই অন্ধকার দিনটা ঘুচে যাবে, আমার সংসারটাকে একটুখানি ঠিকঠাক করে গড়ে তুলবে, সেদিনটা কবে আসবে? আর তোমরা, আমি যখন পড়াতে আসি তার আগে কারোর সামনে বই থাকে না, প্রত্যেকের সামনে মোবাইল ফোন থাকে। লজ্জা করে না? বাবার ঘাম দিয়ে ওই মোবাইলটা কিনেছিস তোরা, প্রত্যেকের সামনে মোবাইল ফোন, রিলস দেখছিস তোরা, তোদের লজ্জা নেই এক ফোটাও? কিসের রিলস দেখিস? তোদের সেই এই আদব কায়দা মানায় তোদের? খালি অজুহাত দেবো, অজুহাত দিচ্ছে এই কারণে, আমাদের অজুহাত দেওয়ার সুযোগ আছে তাই। সিচুয়েশন বদলে পারে। যদি কেউ তোমাকে আজকে বলে যে আজকে তুমি 5 কিলোমিটার না দৌড়ালে আজকে তুমি মারা যাবে, তুমি দৌড়বে তো? অবশ্যই দৌড়বে, কারণ জীবন মরণ তোমার কাছে। এমন ভাবে সিচুয়েশন ক্রিয়েট করো যে তুমি ওটা না করলে তোমার জীবন মরণ লড়াই। তুমি প্রতিদিন আজকের কাজটাকে কালকের ঘাড়ে চাপাচ্ছ কেন? কালকে কি হবে তুমি জানো? কাল কি হবে তুমি জানো? সেকেন্ডে মানুষের, মুহূর্তে মানুষের ভবিষ্যৎ বদলে যায়। আর তুমি সমস্ত কিছুকে ভবিষ্যতের কাছে, তোমার ভবিষ্যৎটাকে তৈরি করবার জন্য ভবিষ্যতের কাছেই ফেলে দাও। বাহ, কি দারুণ! আজকে মানে এই মুহূর্তে মানে এক্ষুনি। কবে আসবে ওই দিন? ছেলে মেয়ে এখানে কেউ নেই, সাকসেসের কোনো জেন্ডার হয় না, সাকসেসই হয়, টাকার কোনো জেন্ডার হয় না, টাকাই হয়। চিকিৎসার কোনো জেন্ডার হয় না, শুধু চিকিৎসাই হয়। তোমার প্রতি ভরসা জেন্ডার দেখে হয় না, তুমি ছেলে হও বা তুমি মেয়ে হও, ভরসা বাবা মা তোমাকে তোমার ক্ষমতা দেখে করবে। খাটতে ভালো লাগতে হবে, খাটতে। তোমার কি মনে হয় যে লোকটা দিনরাত দৌড়চ্ছে, যে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার একটা পরিশ্রম করতে ভালো লাগে, ওটাই তার জীবন। শুয়ে বসে থাকতে ভালো লাগে কি? কতক্ষণ ভালো লাগে? ঘুমোতে তার ভালো লাগে যে সারাদিন পরিশ্রম করে, আর ঘুম তার তাড়াতাড়ি আসে যে পরিশ্রম করতে পারে। শুয়ে বসে থাকতে সারাক্ষণ ভালো লাগে না। তোরা নিজেরাই একদিন ফিল করবি যে আমার কত বোর লাগছে, কি জীবন লিড করছি আমি। সকালে উঠছি, মোবাইল ঘাটছি, খাচ্ছি দাচ্ছি, আবার মোবাইল ঘাটছি, আবার খাচ্ছি, আবার ঘুমোচ্ছি, এই তো জীবন। আর প্রতিদিন বলছি কাল থেকে করবো, এই তো জীবন। পরিশ্রম কর, পরিশ্রমের আনন্দ তো। কেন এসছিস? ঘুমোতে এসছিস এই পৃথিবীতে। তাহলে ঘুমানো মৃত ব্যক্তির মধ্যে কোনো তফাৎ নেই। যদি মনে হয় নিজে জীবিত আছো, যদি মনে হয় যে আগামী দিনে বেঁচে থাকবো, টিকে থাকবো, তাহলে আজ থেকেই নিজেকে বদলে ফেলো। আজকে থেকে মানে এই মুহূর্তেই। এখন যদি মনে করো না শুয়ে আছি, উঠে পড়ো।